আমাদের পায়ে এমন ক্র্যাকস কেন এসে থাকে এবং এই ব্যক্তি কেন ইউক্রেনে চলমান যুদ্ধের মাঝে প্রতিদিন সাইকেল চালিয়ে যাচ্ছে, আর কোল্ড ড্রিঙ্কসের সাথে আপনি মেডিসিন খেয়ে থাকলে কি হতে পারে, এমনকি স্টিভ হার্ভে কেন প্রতি ক্রিসমাসে তার টিচারকে একটি টিভি গিফট করে থাকে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকাল আপনারা যে ট্রেডমিল ব্যবহার করে থাকেন সেটি আসলে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। সাল 1818-তে ইংল্যান্ডের অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এমন ট্রেডমিল ব্যবহার করা হতো, আর এখনকার সময় এই পানিশমেন্টটি আমরা টাকা দিয়ে করে থাকি। যখন আপনি ছোট ছিলেন তখন সকালে উঠার জন্য আপনার অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হতো, কিন্তু কিছু তথ্য মোতাবেক আপনার বয়স 25-এর বেশি হয়ে গেলে তখন আপনার প্রবলেম ও রেসপন্সিবিলিটির জন্য নিজে থেকেই আপনি সময় মতন উঠে যাবেন। আর একটি সার্ভে মোতাবেক 25-এর পর বয়স 40 পর্যন্ত মানুষের ঘুম অনেক অংশেই কমে যেতে থাকে, বিশেষ করে সেটি ছেলেদের ক্ষেত্রে। স্টিভ হার্ভে একজন অনেক বড় ফেমাস স্টার, কিন্তু তার একজন টিচার তাকে ছোটবেলায় বলেছিল সে কোনোদিনও টিভিতে আসতে পারবে না আর কখনো একজন তারকা হয়ে সাকসেস হতে পারবে না। তাই এখন সে প্রতি ক্রিসমাস তার টিচারকে একটি টিভি গিফট করে থাকে, আর যে সময় থেকে সে একজন বিখ্যাত তারকা হয়ে যায় তখন থেকেই সে এমনটি করে আসছে। এটি অনেক শকিং ফ্যাক্টও বলতে গেলে, যে আপনার চুল ছিঁড়ে গিয়ে যখন সেটি মাটিতে পড়ে যায় তখন সেটিরও একটি আওয়াজ হয় যেটি আমরা শুনতে পাই না, কিন্তু পিঁপড়ারা সেটি অনেক ক্লিয়ার ভাবে শুনতে পারে, যা তাদের কাছে একটি গাছ ভেঙে পড়া সমান। নিউটনের মাথায় আপেল যে গাছটি থেকে পড়েছিল সে আপেল গাছটি এখন পর্যন্ত খুব যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল, কিন্তু রিসেন্টলি একটি ঘূর্ণিঝড়ের কারণে এই আপেল গাছটি ভেঙে পড়ে, যার ফলে গাছটি মারা যায়। আর এই লেজেন্ডারি গাছটি ইংল্যান্ডে অবস্থিত ছিল। ইউক্রেনে এই চলমান যুদ্ধের মাঝে একজন ব্যক্তি এসব কিছুকে ইগনোর করে তার নর্মাল রুটিন মোতাবেক কাজ করে যাচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যক্তি কিভাবে ট্যাঙ্কের সামনে দিয়ে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে, তাও আবার একটি স্বাভাবিক দিনের মতন। যদি মেডিসিনের সাথে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় তখন কি হবে? সবসময় আমরা ওষুধ পানির সাথে খেয়ে থাকি, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের সাথে এটি খাওয়া হলে তখন কি হবে? আসলে কোল্ড ড্রিঙ্কসকে ডাইজেস্ট করার জন্য আমাদের পেট বিশেষ ধরনের কেমিক্যাল রিলিজ করে থাকে, যেটি মেডিসিন প্রসেসের মাঝে চলে আসবে। এমনকি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে অনেক কিছুই ব্যবহার করা হয় যেটি ওষুধের সাথে মিলে গিয়ে সাইড ইফেক্টও করতে পারে, কিন্তু পানি ওষুধকে আমাদের পেট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কিছুটা গলিয়ে ফেলে, যেটি কোল্ড ড্রিঙ্কস সঠিকভাবে করতে পারবে না। আর আপনি এটিকে একসাথে খেলে কোনো বড় ধরনের সমস্যা না হলেও কিন্তু এমনটি কখনো না করাই ভালো, কারণ কিছু ক্ষেত্রে এটি অনেক ডেঞ্জারাসও হতে পারে। এটি কোনো ধরনের ফ্যাক্ট না হলেও এটি আমার কাছে অনেক ফানি মনে হয়েছে। যেমন এই ছেলেটির ছবিটি দেখুন, ছবিটি একদম নর্মাল মনে হচ্ছে, কিন্তু এটিকে জুম আউট করার পর এখন দেখুন। এবার বলুন এই ছবিটিকে দেখে কেই বা ভাবতে পারে এটি কোনো গরুর ল্যাজ হবে? আপনার পায়ের নিচে এমন ক্র্যাক অবশ্যই দেখে থাকবেন। আসলে এটি বয়সের সাথে স্কিন ড্রাই হওয়ার ফলে হয়ে থাকে, তাই বেশি বয়সের মানুষের স্কিন ছোট বয়সের মানুষের থেকে অনেক বেশি ড্রাই হয়ে থাকে। এমনকি যারা অনেক কম পানি খেয়ে থাকে তাদেরও এই প্রবলেমটি হওয়ার সম্ভাবনা থাকে, আর যারা জুতা না পরে সারাদিন মাটিতে কাজ করে থাকে তাদেরও এই সমস্যাটি হয়। আর এই প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি পানি খাওয়া প্রয়োজন, বা আমাদের পাগুলোকে ময়েশ্চারাইজ রাখা দরকার। যদি আপনি কখনো রেগে যেতে থাকেন তখন আপনাকে একটি পেপার নিয়ে সেটির উপর স্ট্রেট লাইন বানাতে হবে। এমনটি করার ফলে আপনার রাগ অনেক অংশেই কমে যাবে। আর আপনি যদি খারাপ অনুভব করতে থাকেন তাহলে আপনি একটি রেইনবো ড্র করবেন, এতে আপনার মন হ্যাপি ফিল করতে থাকবে। এই জিনিসগুলো আপনাদের অনেক আজব মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে এটি খুব ভালো মতন কাজ করে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।